আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে রান্না করব কচি দেশি মুরগির লাল লাল ঝোল। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো এখানে আমি মুরগিটা ছোট মুরগি নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি এখানে ছোট মুরগি নিয়েছি। মুরগিটা উষ্ণ গরম পানি দিয়ে আমি এটাকে ছাড়িয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আমার এখানে পরিষ্কার করা হয়ে গেছে। এবারে একটুখানি ধুয়ে নিয়ে রাখলাম, যাতে যেটুকুনি লোম টোম লেগে আছে সেগুলো ধুয়ে গেল। এবার একটা নেট দিয়ে, আমি যেহেতু গ্যাসে করছি তার জন্য একটা নেট দিয়ে আমি ভালো করে এপিট ওপিট করে মাংসটা মুরগিটা পুড়িয়ে নিচ্ছি। পুড়িয়ে নিলে যেটুকুনি কুটো কাটা থাকে সেগুলোও পুড়ে যাবে, পুড়ে গিয়ে নষ্ট হয়ে যাবে। তারপরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে আমি এখানে কেটে নিচ্ছি, ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা যে যেরকম পারো কেটে নিতে পারো। আমি এখানে ছোট ছোট করেই কেটে নিয়েছি। তারপরে পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি, যেহেতু আমি বাড়িতেই কেটেছি, জবাই করেছি, এই জন্য আমি পরিষ্কার করে 5-6 বার ধুয়ে নিচ্ছি। আমার এখানে পরিষ্কার করা হয়ে গেছে। এবার চলে গেলাম আমি গ্যাসে কড়া গরম করে আমি তেল দিয়ে দিয়েছি। আমি এখানে তেল নিয়েছি 100 গ্রাম মতন। তোমরা যে যেরকম তেল খাও সেরকম ব্যবহার করতে পারো। তারপরে দিয়ে দিয়েছি তেজপাতা, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো আদা রসুন বাটা। তো তোমরা যে যেরকম আমি এখানে শিলে বেটে নিয়েছি, তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো। আমার মনে হয় যতদূর যে শিলনোড়ায় বেটে নিলে বেশি স্বাদ হয়, তো তাই জন্য আমি শিলনোড়া ব্যবহার করেছি। তো শিলনোড়ায় আমি ভালো করে আদা রসুনটা বেটে নিয়ে তরকারিতে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম মাংসগুলো, ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। তো আমি এখানে 5 টাকা দামের লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, যেহেতু আমরা ঝালের পরিমাণটা বেশি খাই। আর আমি প্রথমেই বলেছি লাল লাল মুরগির ঝোল করব, তাই জন্য এখানে লঙ্কার গুঁড়োটা বেশি দিয়েছি। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিইনি, তাই লাল লঙ্কার গুঁড়োটাই দিয়েছি। আর দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো। তো তারপরে আমি একটুখানি ভালো করে পানি দিয়ে, যাতে ধরে না যায়, একটুখানি পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে এসছে, তারপরে দিয়ে দিয়েছি পানি পরিমাণ মতন। তোমরা যে যেরকম ঝোল খাবে সেরকম অনুযায়ী পানিটা দেবে, মাংসের পরিমাণ অনুযায়ী তোমরা পানিটা দেবে সেদ্ধ হওয়ার জন্য। তারপরে দিয়ে দিয়েছি সেদ্ধ করা আলু। আমি আগে থাকতে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো, আর ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে ভাপটা না বেরিয়ে যায়। যদি ভাপ বেরিয়ে যায় তাহলে ছিটকে যাবে তরকারি। তো তারপরে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। তাই এই দেখো আমি বাইরে এসেছি, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। তো তোমরা কে কোথা থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের এখানে পানি হচ্ছে, তোমাদের ওখানে পানি হচ্ছে কিনা সেটাও কমেন্ট করে জানিও। তো আমার এখানে প্রায় হয়ে এসছে, হওয়া ভাব। তাই আমি এখানে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। তোমরা চাইলে বেটেও দিতে পারো, বেটে দিলে বেশি টেস্ট হয়। যেহেতু আমার আর সময় নেই বেশি, তাই জন্য আমি গুঁড়োই ব্যবহার করছি। বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ব্লগে।